এই যে সাইডে ফিনিশ আছে কোন ফিনিশিং ক্লিক করো। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা কর্তৃক তৃতীয় শ্রেণীর অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিখিল কুমার কুণ্ডু। আজকে আমি তৃতীয় শ্রেণীর ক্লাস নিব। আজকের বিষয় হলো ইংলিশ ফার্স্ট পেপার। তোমাদের প্রিয় শিক্ষার্থীদের বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাস। এখন আমরা তৃতীয় শ্রেণীর যে বিষয়টা আছে লেসন 1 থেকে 3 ইন্ট্রোডিউসিং এ টিচার, অর্থাৎ একজন শিক্ষকের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। এটা হলো লেসন 1 to 3, 1 থেকে 3 পর্যন্ত। এই ইংরেজি এইটা হলো পৃষ্ঠা নাম্বার, বইয়ের পৃষ্ঠা আছে 4 নাম্বার পৃষ্ঠা। ইন্ট্রোডিউসিং অর্থ হলো পরিচয় করে দেওয়া। এর অর্থ একজন শিক্ষক সম্পর্কে তোমাদেরকে আজকে আমরা পরিচয় করিয়ে দেব। This is Mahabub Ali. এই সেন্টেন্সটার অর্থ হলো এই হয় মাহবুব আলম। দিস মানে এই, ইজ মানে হয়, আর মাহবুব আলম একজনের নাম। এই সেন্টেন্সে দেখো, আমরা সাধারণত প্রথম সেন্টেন্সের প্রথম অক্ষরটা সবসময়ের জন্য বড় হাতের হবে। কারো যদি নাম হয়, সেই নামের ওয়ার্ড যদি 2-3টাও হয়, তাহলে প্রত্যেকের আগে প্রথম অক্ষর হবে। তাহলে এই সেন্টেন্সটা প্রথম অক্ষর কোথায় হবে? সেন্টেন্সের প্রথম শুরুতেই হবে। এবং কারো যদি নাম থাকে তাহলে তার প্রথম অক্ষর, এবং মাহবুব এর এম বড় হাতে, এও বড় হাতে। দিস ইজ মাহবুব আলম। এই হয় মাহবুব আলম। এই মাহবুব আলম একজন পার্সন মানে ব্যক্তি। এখন তার বয়স লিখব, হি ইজ 30 years old। দেখ, এখানে আমরা হি ইজ 30 years old, এখানে ইজ বানান হলো IS। যখন হি আর ইজ একসাথে লিখেছি তখন আমরা একটা আই বাদ দিয়ে এস ব্যবহার, ঊর্ধ্বকমা একটা ব্যবহার, তাহলে এটা উচ্চারণ হবে একসাথে হি ইজ 30 years old। হি মানে সে, আর তার বয়স, ওল্ড মানে হলো বয়স, তার বয়স 30 বছর। এখন বছর ইংরেজি ইয়ার, কিন্তু এখানে ইয়ার্স হয়েছে কেন? 30 বহু বছর। যখন বহু বছর হবে তখন আমরা প্লুরাল নাম্বারে ইয়ারের শেষে কি লিখতেছি? ইয়ার্স লিখতেছি। তাহলে তার বয়স হয় 30 বছর। এখন তার জবটা কি? হি, জব মানে হি ইজ an English teacher। He is an English
টিচার। তার বয়স, হি ইজ অ্যান ইংলিশ টিচার, সে হয় একজন ইংরেজি শিক্ষক। এখন দেখো আমরা ইংলিশের আগে কেন অ্যান বসাচ্ছি। ইংলিশ আমাদের হলো প্রথম অক্ষর ই অর্থাৎ ভাওয়াল দিয়ে শুরু, এই জন্য এইখানে এ না লিখে আমরা অ্যান লিখেছি। প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়াল দিয়ে শুরু হয় সাধারণত সেইখানে এ না লিখে আমরা আর্টিকেলসে অ্যান বসাই। এবার দেখো এইখানে যে ইংলিশ ই কেন বড় হাতের দিচ্ছে, আমাদের জানা দরকার যে কোনো পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ইংলিশ বাংলা হলে সেখানে সেই ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে। সে হয় একজন ইংরাজি শিক্ষক। হি ইজ অ্যান ইংলিশ টিচার, সে হয় একজন ইংরাজি শিক্ষক। He works in a primary school in Norai. He works in a primary school in Norai. দেখো এখানে সাবজেক্ট আছে হি, তারপরে ওয়ার্ক মানে কাজ করে, তাহলে হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন Norai। তাহলে দেখো তোমরা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে এস বা ইয়েস বসে। তিনি কাজ করেন একটি, এখানে ব্যক্তি হলে একজন হতো, একটি প্রাইমারি মানে প্রাথমিক, প্রাইমারি মানে কি প্রাথমিক, আর স্কুল মানে বিদ্যালয়। তিনি প্রাথমিক বিদ্যালয় নড়াইলে, ইন নড়াইল, নড়াইল একটা জেলার নাম, তিনি নড়াইল জেলার প্রাথমিক বিদ্যালয়ের কাজ করেন। এখানে কাজ বলতে তিনি শিক্ষকতা। এখন দেখো কোন প্রতিষ্ঠানের নামের ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতে হয়। দেখো প্রাইমারি পি বড় হাতে দিতে হবে, এটা একটি স্কুল তাই এস বড় হাতে দিতে হবে, আর প্রথম আর কোন জায়গার নাম যদি হয় তাহলে ঢাকা, খুলনা, রাজশাহী, এটা নড়াইল, তাই আমরা এন বড় হাতে দিয়েছি। হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল, সে নড়াইলে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন বা কাজ করেন। তাহলে আমরা জানলাম মাহবুব আলম সম্পর্কে। ব্যক্তি এই পার্সনটার নাম হলো মাহবুব আলম, তার বয়স হলো 30 বছর, ওল্ড মানে বয়স, ইয়ার মানে বছর, সে একজন ইংরাজি শিক্ষক। সে কোথায় কাজ করে? একটা প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে। তাহলে তোমরা জানতেছো ইয়ার মানে আমরা জানলাম কি বছর, আর ওল্ড মানে এখানে ওল্ড মানে পুরাতন হবে না, এখানে ওল্ড মানে বয়স। আর এই দুটোই হলো তোমাদের এখানে জানার মতো। আর ইংলিশ টিচার, টিচার মানে শিক্ষক, টিচার মানে শিক্ষক। এখন আমরা একটু মুছে complete the table with Mahbub's information. complete মানে পরিপূর্ণ করা, তাহলে আমরা টেবিলটা পরিপূর্ণ করব। complete the table with Mahbub information.
তাহলে আমরা একটা কোপ কাটলে একটা টেবিল আসবে, আমরা উপরে একটা দেখলাম, এখন জায়গা নাই, তাই আমরা কি করব, উপরে একটা টেবিল আঁকব। প্রথমে আমাদের আছে নেম, নেম, আমরা সেই টিচারের নামটা লিখব। নেমে আছে কি, মাহবুব আলম, মাহবুব আলম। এরপরে আছে এস, তার বয়স কত ছিল আমরা নিশ্চয়ই জানি, তার বয়স হলো 30। কত বয়স ছিল, তার বয়স ছিল হলো 30 বছর। এরপরে আছে আমাদের জব, তুমি কি ছিল, একজন ইংরেজি শিক্ষক, তার জব ছিল অ্যান ইংলিশ টিচার, অথবা আমরা লিখতে পারি ইংলিশ টিচার, ইংরেজি শিক্ষক। এরপরে আছে ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসটা কোথায় ছিল, প্রাইমারি স্কুল ইন নড়াইল, প্রাইমারি স্কুল ইন নড়াইল। আমরা টেবিল সম্পর্কে জানলাম, প্রথমে নেম দিলাম, তারপরে এজ দিলাম, তারপর জব দিলাম এবং ওয়ার্ক প্লেসটাও দিলাম। দেওয়ার পরে আমরা সব লিখলাম। এবার টেবিলটা আমরা মুছি। Ask and answer the question. Ask and answer the question. আমরা জিজ্ঞাসা, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যানসার মানে উত্তর দেওয়া। তাহলে আমরা প্রশ্ন করব এবং উত্তর দেব। প্রশ্নটা করব আমরা যে লেসনটা পড়ানো হয়েছে, যে ব্যক্তি সম্পর্কে, টিচার, সেই মাহবুব আলম থেকে। হোয়াট ইজ দ্য পারসনস নেম? What is the person's name? পার্সন মানে ব্যক্তি, তাহলে হোয়াট ইজ দ্য পারসনস নেম, তাহলে ব্যক্তির নামটা কি ছিল। যদি অল্প কথায় লেখো তাহলে দিবা শুধু মাহবুব আলম, আর যদি একটু বড় করে লিখতে চাও তাহলে লিখতে হবে অ্যানসারটা, দ্য পারসন নেম ইজ মাহবুব আলম। দ্য পারসন নেম ইজ মাহবুব আলম, এভাবে উত্তরটা দিতে পারো, অথবা অ্যানসার লিখে শুধু মাহবুব আলম। এরপরে তোমাদের 2 নাম্বার, হাউ ওল্ড ইজ, তার বয়স কত। তার বয়স আমরা জানি নিশ্চয়ই 30 বছর ছিল, তাহলে হি ইজ 30 ইয়ার্স ওল্ড, তার বয়সটা হলো 30 বছর। এরপরে প্রশ্ন, হোয়াট ডাজ হি ডু? হোয়াট ডাজ
হি তিনি কি হি ইজ অ্যান ইংলিশ টিচার তাহলে তিনি একজন ইংরাজি শিক্ষক ছিলেন বুঝছো এরপরে প্রশ্ন হলো হোয়াট ডাজ হি ওয়ার্ক হোয়াট ডাজ হি তিনি কোথায় কাজ করেন তাহলে এখানে দিবা যে হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়া হি ওয়ার্কস ইন এ স্কুল হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়া সে নড়াইলের একটি প্রাইমারি স্কুলে কাজ করে এখন তোমাদের বাড়ির কাজ দিব তোমাদের স্কুলে ইংরাজি শিক্ষক সম্বন্ধে এই 4টা প্রশ্ন লিখবা তাহলে কি লিখবা ask and answer the question ask and answer the question of your action of your school English teacher তোমাদের স্কুলের ইংরেজি শিক্ষক সম্পর্কে এই 4টা প্রশ্ন তোমরা বাড়ির কাজ করবে তাহলে তোমরা ভালো থাকো এই করোনার সময় তোমরা নিরাপদ দূরত্ব বজায় থেকো আর ইংরেজি লেসন 1 থেকে 3 যে ইন্ট্রোডিউসিং টিচার এটা ভালো করে সুন্দর করে রিডিং বারবার করবা অর্থ পড়বা টেবিল করবা এবং মেক সেন্টেন্স তৈরি করবা ধন্যবাদ সবাইকে এ মহাসিন এটা ফিনিশ হয়েছে কিনা জানি না নিয়ে চলে আসলাম হ্যাঁ দেখা দিচ্ছি না ফিনিশ হয়েছে কিনা কি ফিনিশ দিলাম তো এখন এইটা আসছে এটা আপাতত